হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পার্ট 2 অফ তারাপীঠ ভ্রমণ। তোমরা তো আগের দিনের পার্ট 1 অফ তারাপীঠ ভ্রমণের ব্লগে দেখেইছো যে আমি, মা, দিদি আর দিদা গেছিলাম হঠাৎ করে প্ল্যান করে তারাপীঠে মায়ের দর্শনে। তো আজ হচ্ছে 27শে জানুয়ারি, এখন বাজে ওই ভোর 4টে মতো। আমরা একদম 3টের সময় ঘুম থেকে উঠে গেছি সবাই মিলে, কারণ 5টার সময় পুজো দিতে যাব আজকে মায়ের কাছে। তাই এখন আমরা সবাই মিলে স্নান কমপ্লিট করে রেডি হচ্ছি ঘরের মধ্যে। আর আমার দেখো মাথা ঘষে সকাল সকাল স্নান করা হয়ে গেছে, আর আমরা হোটেল রুমে কিন্তু রেডি হয়ে নিচ্ছি। শুধু কিন্তু আমি একা রেডি হচ্ছি না, পাশে দেখো আমার মা, দিদি, দিদা সবাই মিলে রেডি হচ্ছিল। মানে ওরা অ্যাকচুয়ালি মেকআপ করবে না, কিন্তু রেডি হয়ে নিচ্ছিল, পুজো দিতে যাবে তাই। ভোরবেলা যাচ্ছি, ভেবেছিলাম খুব বেশি মেকআপ করব না, কিন্তু আমি যে জামাটা পরেছি সেই জামাটার উপর যথেষ্ট ভালো কাজ করা ছিল এবং জামাটার কালারটাও খুব বেশি ডিপ ছিল, তাই জামাটার সঙ্গে একটু মেকআপ না করলে ভালো লাগতো না। তাই মোটামুটি একটা মেবিলিনের ফাউন্ডেশন, তার সাথে একটা কম্প্যাক্ট পাউডার আমি ইউজ করেছিলাম, আর নর্মাল একটা ঘড়ি, লিপস্টিক, কানের। আর তোমরা তো দেখলে কানের নিয়ে আমি ফার্স্টে কনফিউজ ছিলাম যে দুটো কানের মধ্যে কোনটা পরবো। তারপরে ভাবলাম বেশি ঝোলা কানের পরে লাভ নেই, ছোটো দেখে একটা কানের পরি। তাই যেটা ছোটো সাইজের কানের ছিল সেটাই আমি পরে নিয়েছিলাম। এখন বাজে ওই ভোর 4:30 কিংবা 4:45। আমি, মা, দিদি, দিদা চারজনেই পুরো কমপ্লিটলি রেডি হয়ে গেছি। আর যেহেতু সকালবেলা একদম দেখো হালকা পাতলা মেকআপ করেছি, খুব কিন্তু বেশি মেকআপ আমরা কেউ করিনি। আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলের অ্যাটাচেই কিন্তু এরকম পুজোর ডালের একটা দোকান রয়েছে। এখানে মোটামুটি সব দোকানপাটি কিন্তু 4টে থেকে 4:30-এর মধ্যে খুলে যায় ভোরবেলা। সম্ভবত 101 টাকা দিয়ে পুজোর ডালা শুরু হয়। ফুলমালা থাকবে, তার সাথে মিষ্টি থাকবে, আরও অনেক জিনিস থাকে যা যা আমাদের পুজোয় কাজে লাগে। তো পুজোর ডালা তো আমাদের নেওয়া হয়ে গেছে, আর আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। তোমাদের তো আগের দিনই বলেছি আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স মাত্র হাঁটা পথে 5 মিনিট। আর আমরা কিন্তু কেউ জুতো পরে মন্দিরে আসিনি, জুতো আমরা একেবারে হোটেলেই রেখে এসেছি, খালি পায়ে মন্দিরে এসেছি। কারণ মন্দিরের বাইরে কোথায় জুতো রাখবো, কী হবে, কখন হয়তো হারিয়ে যাবে, বাড়ি হয়তো তখন আমাদের খালি পায়ে যেতে হবে। আর এখানে জানো তো যে মন্দিরটা আছে সেই মন্দিরের একদম ব্যাক সাইড দিয়ে লাইন দিতে হয়। আমরা তো প্রথমে গিয়ে বুঝতেই পারছিলাম না যে মন্দিরের লাইনটা শুরু হয়েছে কোথা থেকে। তারপরে অনেকজনকে জিজ্ঞেস করে তারপরে গিয়ে দেখছি একটা লম্বা লাইন পড়েছে। দেখো এখন বাজে হয়তো ভোর ওই 5টা মতো, তাতেই ঠিক কত লম্বা লাইন পড়েছে। অনেক লম্বা লাইন পড়েছিল এটা ঠিক কথা, তবে কিন্তু লাইন খুব ভালোভাবেই টানছিল। মানে 5:30টার সময় মন্দিরের গেট খুলেছে, তখন থেকে কিন্তু লাইন টানা শুরু হয়েছে। আর আমরা মোটামুটি 3 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম। যদিও লাইনে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি, কারণ আমরা যেমন সময় গেছি সেটা মোটামুটি শীতকালই ছিল। ভোরবেলার দিকে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। গরমে রোদে দাঁড়াতে একটু হয়তো সমস্যা হতো, যেহেতু শেডের নিচে দাঁড়িয়েছিলাম তাই রোদ লাগার চান্স ছিল না। হ্যাঁ, তোমরা যখন প্রথম গিয়ে লাইন দেবে, মানে আমরা প্রথম দিকে গিয়ে যখন লাইন দিয়েছিলাম সেটা একটা গলির ভেতর ছিল, সেই গলির ভেতর কোনো শেড নেই, কিন্তু মন্দির এরিয়ার মধ্যে একবার ঢুকলে তোমরা পুরো শেডের মধ্যে দিয়েই লাইন দিতে পারবে, তাই খুব বেশি গরম লাগারও কথা না। মন্দিরের কিন্তু ভেতরে একদমই ফোন নিয়ে যাওয়া অ্যালাউ করছিল না, ফোন জমা রেখে যেতে বলছিল। কিন্তু তোমরা যদি লুকিয়ে চুরিয়ে নিয়ে একবার ঢুকতে পারো তাহলে কিন্তু ভেতরে কিছু বলবে না। তবে হ্যাঁ, ভেতরে ঢুকে ছবি তুলে নিজেদের সময় এবং লোকের সময় নষ্ট না করাই ভালো, কারণ প্রচুর পরিমাণে ভিড়ে। তুমি যদি নিজে ভেতরে ঢুকে মায়ের ছবি তোলো সেক্ষেত্রে তোমার পরে যারা থাকবে তাদেরও পুজো দিতে অনেক লেট হয়ে যাবে। সেই কারণেই বারণ করে যাতে ফোনটা নিয়ে লোকে ভেতরে না ঢোকে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি মন্দিরের বাইরের দিকে। আর এখানে এসে আমি ধূপ ধরিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এখান থেকে ঘিয়ের মোমবাতিও কিনে নিতে পারবে, মানে ঘিয়ের প্রদীপ কিনে ধরাতে পারবে, এবং তোমরা চাইলে যে কোনো মানতও এখানে তোমরা করতে পারো। আর একটা সাজেশন আমি দেবো, যেটা আমরা যখন 2023-এ গেছিলাম তখনও ফেস করেছি, না 2023 না, সরি ভুল বললাম, 2022-এ যখন গেছিলাম তখনও ফেস করেছি, এই বছর গিয়েও ফেস করলাম। হয়তো আমার মতো তোমরা অনেকেই এই জিনিসটা ফেস করেছো। যেহেতু তারাপীঠে মায়ের যে চরণ থাকে সেখানে আলতা দেওয়া হয়, তো ভেতরটা যথেষ্ট আলতায় ছড়াছড়ি থাকে। তাই তোমরা যদি কেউ ভালো জামা কাপড় পরে যাও, হয়তো তোমাদের জামা কাপড় বা শাড়িতে বা প্যান্টে আলতার দাগ লেগে সেই জামা কাপড়টা নষ্ট হতে পারে। এইরকম এক্সপিরিয়েন্স আমাদের সাথে আগেরবারও হয়েছিল। মানে আগেরবার মানে 2023-এ যখন আমরা গেছিলাম মায়ের মন্দিরে, তখন তো আমি আর দিদি অবভিয়াসলি মায়ের মন্দিরে পুজো দিতে যেতে পারিনি, কারণ তারাপীঠ মন্দিরের একটা নিয়ম রয়েছে যেটা আমি এবছর গিয়েও দেখলাম এবং আগে যখন গেছিলাম তখনও দেখেছি, যে 500 টাকা মাথা পিছু দিয়ে তোমরা যদি ভিআইপি লাইনে ঢোকো তাহলে তোমরা মায়ের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে মন দিয়ে পুজো দিতে পারবে, আর তার জন্য বেশি লাইন দেওয়ারও প্রয়োজন পড়ে না। তাই 2022-এ যখন আমরা প্রথম গেছিলাম তখন আমার বাবা আর মাই গেছিলো পুজো দিতে, পার হেড 500 টাকা করে লেগেছিলো এবং দুজনের 1000 টাকা। তাই আমি আর দিদি কিন্তু তখন ঢুকে পুজো দিইনি, কিন্তু এই বছর গিয়ে আর আমরা কিন্তু সেই ভুল করিনি। আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি 4 জনে বিনা টাকায়।
প্রথমবার যখন আমার মা আর বাবা গেছিলো পুজো দিতে, তখন কিন্তু আমার মা একটা নতুন গরদের লাল পাড় সাদা শাড়ি পরে গেছিলো এবং সেই শাড়িটার ওপর স্বাভাবিকভাবেই অনেকটা পরিমাণে আলতা লেগে শাড়িটা পুরো দাগ হয়ে গিয়েছিল। শুধু আমাদের সাথে ইনসিডেন্টটা ঘটেছে তা না, যারা পুজো দিয়ে বেরিয়েছে তাদের অনেকেরই শাড়িতে পাঞ্জাবিতে দেখলাম ওরকম আলতা লেগে আছে। তাই এই আলতা লাগাটা কিন্তু খুবই স্বাভাবিক। এখানে গিয়ে লাইন যত এগোবে, তোমরা যত মায়ের মন্দিরের কাছে পৌঁছবে, মন্দিরের কাছে কিন্তু অনেক পুরোহিত মশাই দাঁড়িয়ে থাকে। আর এই পুরোহিত মশাইগুলোর সঙ্গে কিন্তু তোমরা যে দোকান থেকে পুজোর ডালা নেবে তাদের লিঙ্ক আপ থাকে। সেই পুরোহিত মশাইগুলোই কিন্তু তোমাদের ডালাটা হাতে নিয়ে মন্ত্র বলে তোমাদের অঞ্জলি করিয়ে দেবে লাইনে দাঁড়িয়েই। তারপরে সেই পুরোহিত মশাই তোমাদের নিয়ে যাবে মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য। মায়ের মন্দিরের ভেতরে ঢুকে মাকে দর্শন করে মায়ের পুজো দেওয়া হয়ে গেলে তোমরা সেখান থেকে বেরিয়ে এসে পুরোহিত মশাইয়ের হাতে দিয়ে দিতে পারো 201 টাকা বা তারও বেশি দক্ষিণা। পুজো দেওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়েছিলাম 2 নম্বর গেটের দিকে, যেখানে দাঁড়িয়ে সবাই ফটো ভিডিও তোলে। সেখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি এবং ভিডিও তুলেছিলাম। পুজো দেওয়া কমপ্লিট করে মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মন্দিরের আশেপাশে যে কটা দোকান ছিল সেই সব দোকানগুলোতে। বেশ কিছু জিনিস কেনার ছিল আমাদের, তো সেই জিনিসগুলো কেনার জন্য। আর এখানে 20 টাকা দিয়ে বেশ সুন্দর সুন্দর চাবি রিং কিন্তু পাওয়া যাচ্ছিল। তার সঙ্গে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট মায়ের মূর্তিগুলো আছে এগুলোও কিন্তু পাওয়া যাচ্ছিলো মাত্র 20 টাকায়। তোমরা এখানে অনেক ধরনের জিনিস পেয়ে যাবে বাড়িতে নিয়ে আসার মতো। আর আমাদের বেশ কিছু প্যারাও নেওয়ার ছিল। এখানে তোমরা 200 টাকা, 180 টাকা, 250 টাকা কেজিতে প্যারাও পেয়ে যাবে। আমাদের যা কেনাকাটি করার ছিল সব কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম হোটেলে। আর হোটেলের যে দোকান থেকে আমরা নিয়েছিলাম পুজোর ডালা, সেখানে আমরা দিয়ে দিয়েছি ডালাটা। এবার ওরা এটাকে একটা প্যাকেট করে দিচ্ছে। এখন বাজে ওই সকাল 9টা মতো। আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে এসেছি হোটেলে। দেওয়া হয়ে গেছে, যে মাথা এখন লেগে রয়েছে সিঁদুরের দাগ। আমরা চেক আউট করে বেরিয়েছি। চেক আউটের টাইম ছিল 11টা, কিন্তু এখন বাজে ওই সকাল 9টা মতো। কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, তাই বেরিয়ে যাচ্ছি। হোটেলে ফিরে আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা পরে জার্নি বেশিক্ষণ করা যাবে না। আর আমরা কিন্তু এর পরে যাব এখান থেকে সাইট সিনগুলো ঘুরতে। যদিও আমরা আগেরবার যখন তারাপীঠে ছিলাম তখন সাইট সিন ঘুরেছিলাম, আবারও যাচ্ছি সাইট সিন ঘুরতে, কারণ আগেরবার যেহেতু দিদা আসেনি, দিদার এটা ফার্স্ট টাইম তারাপীঠে আসা, তাই আমরা চেয়েছিলাম দিদাকে নিয়ে একটু সাইট সিনগুলো ঘুরতে। হোটেল থেকে বেরিয়ে একদম সামনের দিকে আসতেই পড়ে মেন রোড। এই মেন রোডের ওপরেই কিন্তু দাঁড়িয়ে থাকে অনেক অটো এবং টোটো। তো অটোওয়ালা বা টোটোওয়ালাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারো সাইট সিন ঘোরার জন্য। আমরা নিয়ে নিয়েছিলাম একটা টোটো, আর আমাদের মাথা পিছু পড়েছিল 50 টাকা করে। আমাদের 4 জনের জন্য পড়েছিল 200 টাকা। তোমরা যদি রিজার্ভে আসো তোমাদের হয়তো 250 থেকে 300 টাকা লাগতে পারে। আর ওরা কোন কোন জায়গায় ঘুরবে তার একটা লিস্টও তোমাদেরকে বলে দেবে। আর এই যে ইস্কন মন্দিরটা, এটা তো আমার ভীষণ পছন্দের। মানে আগেরবারে যখন আমরা এসেছিলাম তখন এই মন্দিরে এসেছিলাম ঘুরতে, আর এই বছর এসেছি। আর আগেরবারের থেকে এই বছর তো আর বেশি আমার সুন্দর লেগেছে মন্দিরটা। লোকজনের খুব একটা বেশি ভিড় ছিল না, আর খুব সুন্দরভাবে মন্দিরটা ডেকোরেট করা ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। শীতকালীন অনেক ফুলও ফুটেছিল, তার সাথে ফুটেছিল অনেক জলপদ্ম। আর এই মন্দিরে প্রবেশ করতে কিন্তু কোনো টাকা লাগে না, তবে হ্যাঁ, তোমরা যদি মন্দিরের ভোগ গ্রহণ করতে চাও তার জন্য কিন্তু আগে থেকে কুপন করতে হয়। রামপুরহাট থেকে আমাদের 2টোর সময় ফেরার ট্রেন ছিল, তাই আমাদের হাতে একটু বলতে পারো তাড়াই বেশি ছিল, কারণ আমাদের পুরো সাইট সিন ঘুরে কভার করতে লাগতো 3 থেকে 4 ঘন্টা। অতক্ষণ সময় আমাদের দেওয়া যেত না, তাই আমরা বলেছিলাম 2 ঘন্টার মধ্যে পুরো সব জায়গা কভার করতে হবে। তাই যে কোনো লোকেশনে গিয়ে আমরা কিন্তু খুব বেশি টাইম ওয়েস্ট করিনি, আধ ঘন্টাও হয়তো লাগেনি এক একটা লোকেশনে গিয়ে। আর আমরা ছবি ভিডিও খুব একটা বেশি করিনি, কারণ বেশিরভাগ মন্দিরের ভেতরেই কিন্তু ছবি বা ভিডিও করা নিষিদ্ধ ছিল। তোমরা এখানে গেলে অনেক তো মন্দির দেখতে পাবে, তার সাথে কিন্তু দেখতে পাবে অনেক ভেড়া, মোষ, গরু, ছাগল। তার সাথে এখানে কিন্তু তোমরা গেলেই পেয়ে যাবে খাঁটি গরুর দুধের তৈরি ঘি। আর যারা চা প্রেমী আছো তাদের জন্য তো সুবর্ণ সুযোগ। তোমরা কিন্তু এখানে গেলে পেয়ে যাবে মাটির ভাঁড়ে তৈরি চা, মাটির কাপে করে খাওয়ার সুযোগ। তারাপীঠ মন্দির থেকে এই সাইট সিনগুলোতে পৌঁছাতে কিন্তু লেগেছিল প্রায় আধ ঘন্টারও বেশি টোটো করে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল। তবে আমরা যে 7টা সাইট সিন দেখেছিলাম সেগুলো কিন্তু ছিল একদমই সব পাশাপাশি, মানে 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্সেই প্রত্যেকটা মন্দির ছিল। তাই 2 ঘন্টার মধ্যে আমাদের প্রত্যেকটা মন্দির দর্শন করে আবার আমরা চলে এসেছিলাম তারাপীঠ মন্দিরের সামনেই, মানে যেখান থেকে টোটোয় উঠেছিলাম সেখানেই। তারপর সেখান থেকে আমার দিদির একটু ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, তাই ও 30 টাকা দিয়ে নিয়ে নিয়েছিল পেয়ারা মাখা। শুধু পেয়ারা মাখা না, এখানে শাখা আলু, শসা, এমনকি মূলো, গাজর সব রকম মাখাই তোমরা খেতে পারবে। আর যেহেতু সকাল থেকে একদম আমরা খালি পেটে ছিলাম, ভীষণ জোর খিদে পেয়েছিল। আর ট্রেনে কি কখন পাবো না পাবো তারও নেই ঠিক।
তারাপীঠের যেখানে আমাদের টোটো থেকে নামিয়েছিল তার পাশেই কিন্তু পেয়ে যাবে তোমরা অনেক নিরামিষ হিন্দু হোটেল। তো সেখান থেকে আমরা করে নিয়েছিলাম আজকে দুপুরের লাঞ্চ, কারণ সকাল থেকে আমাদের কারোরই কিচ্ছু খাওয়া হয়নি, সবার ভীষণ জোর খিদে পেয়েছিল, আর ট্রেনে কখন কি পাবো তারও নেই ঠিক। তাই জন্য আমরা ডিসাইড করেছিলাম একেবারে ট্রেনে ওঠার আগে পেট ভরে কিছু খেয়ে উঠবো। প্রথমে ভেবেছিলাম ভেজ থালি খাবো, কিন্তু এখানে গিয়ে দেখি ভেজ থালি 70 টাকা, তাও নন শেয়ারেবল। তাই ভাবলাম ভেজ থালিটা ইগনোর করা যাক। আর ভেজ থালি মানে ভাত রাইস জাতীয় কিছু আমার মা দিদা খাবে না, তাই মা দিদার জন্য নিয়েছিলাম রুটি, তার সাথে ইঁচড়ের তরকারি। পার পিস রুটি ছিল উইথাউট তরকারি 5 টাকা করে, আর আমরা যে তরকারিটা নিয়েছিলাম মানে ইঁচড়ের তরকারি সেদিন হয়েছিল, সেটা এক প্লেটের দাম ছিল 30 টাকা। খাবারের টেস্ট কিন্তু ভালোই ছিল। আর তোমরা দেখলে আমরা মশলা ধোসা নিয়েছিলাম, তো এই মশলা ধোসাটার দাম পড়েছিল 80 টাকা, যদি তোমরা নর্মাল ধোসা নাও তার দাম পড়বে 70 টাকা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হোটেলের সামনে থেকেই ধরে নিয়েছিলাম একটা শেয়ারেবল অটো। সেই অটো করে আমরা পৌঁছে গেছিলাম রামপুরহাট স্টেশন। পার হেড আমাদের পড়েছিল 50 টাকা করে। রামপুরহাট স্টেশন টু শিয়ালদা আসার জন্য মাতার এক্সপ্রেসের ট্রেনের টিকিট পড়েছিল আমাদের ওই 95 টাকা করে পার হেড। তারপরে সেই ট্রেনে বসে আমরা চলে এসেছিলাম শিয়ালদা। আমরা যেহেতু জেনারেল টিকিট কেটেছিলাম, আর জেনারেল আমরা কিন্তু পরে একদম ট্রেনের শেষ বগিতে, তাই আমরা প্রথমে শেষ বগিতে উঠি, কিন্তু উঠে দেখি একটাও বসার সিট নেই। আর যেহেতু আমাদের সঙ্গে আমার মা এবং দিদা ছিল, তাই আমরা চেয়েছিলাম যে ওদের জন্য অন্তত একটা সিট ম্যানেজ করে দেবার। কিন্তু সব শেষে গিয়ে আমাদেরকে এক হকার বলে যে একদম ট্রেনের সামনের দিকে একটা জেনারেল লেডিস বগি থাকে, সেখানে গেলে আমরা সিট পেয়ে যেতে পারি। তাই তাদের কথা শুনে আমরা চলে আসি একদম ট্রেনের সামনের বগিতে, যেটা হচ্ছে লেডিস জেনারেল কামরা। সেখানে আসতেই কিন্তু আমরা পেয়ে যাই একটা ফাঁকা সিট, সেখানে আমরা 4 জন মিলে আরামসে বসে চলে আসি শিয়ালদা পর্যন্ত। তোমাদেরও যদি আমাদের মতো বাজেট শর্ট থাকে কিন্তু মায়ের মন্দির দর্শন করতে চাও, তাহলে কিন্তু মাত্র 1000 টাকা নিয়ে বেরিয়ে পড়তে পারো মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা যেমন ট্রেনের কিন্তু জেনারেল টিকিট কেটেছিলাম, জেনারেল টিকিটের দাম আমাদের মাথা পিছু পড়েছিল ওই 90 টাকা করে, মানে আসা যাওয়া মিলিয়ে 180 টাকা। তার সাথে তোমরা যে রুমটা নেবে সেটা কিন্তু শেয়ারেবল। আমাদের যেমন 4 জন ছিলাম, আমাদের রুমের ভাড়া পড়েছিল এক নাইটের জন্য 600 টাকা। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ যেতে এবং তারাপীঠ থেকে আবার রামপুরহাট স্টেশন ফিরতে যে শেয়ারেবল অটো থাকে সেগুলোতে লাগে মাথাপিছু 50 টাকা, মানে 100 টাকা লাগবে তোমাদের যাতায়াতে। এখানে কিন্তু তোমরা ন্যূনতম 101 টাকার ডালা কিনে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে, এবং পুরোহিত মশাইকে দিতে 201 টাকা দক্ষিণা। আর তোমরা যদি তারাপীঠ মন্দিরের আশেপাশে কোনো জায়গা থেকে খাবার কিনে খাও, মোটামুটি তোমাদের 100 থেকে 200 টাকা মতো খরচা পড়তে পারে, বা 300 টাকায় হয়তো খুব বেশি হলে খরচা পড়বে। তাহলে হলো না তোমাদের বাজেট ফ্রেন্ডলি করা? তাহলে আজই প্ল্যান করো আর বেরিয়ে পড়ো মায়ের মন্দিরে যাবার উদ্দেশ্যে।